নিজের সন্তান সেনাপতিকে নিয়ে হাজির হলো চৌধুরী বাড়িতে নিজেদের অধিকার বুঝে নিতে। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস এবং ঋতুজা যখন কম্পাসের মা বাবার কাছে যাওয়ার জন্য বেরোচ্ছিল, ঠিক তখনই একটা কুরিয়ার আসে কম্পাসের নামে, একটা গোলাপ ফুলের তোড়া এবং একটা চিরকুট, যা দেখে তো বিহান প্রচন্ড ক্ষেপে যায়। বিহান ভেবেই নাই কম্পাসের কোনো বন্ধু হয়তো কম্পাসকে এগুলো পাঠিয়েছে। তবে কম্পাস আর সেগুলোতে গুরুত্ব না দিয়ে সে চলে যায় তার মায়ের কাছে, কেননা তার মা তো খুবই অসুস্থ। এদিকে বিহান কম্পাসের উপর প্রচন্ড রাগ হয়ে থাকে। ঠিক তখনই চৌধুরী বাড়িতে প্রবেশ করে মোনালিসা বড় একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে হাজির হয়। এসে বিহানকে বলে হ্যাপি রোজ ডে বিহান। এদিকে বিহানও কম্পাসের উপর রাগ করে মোনালিসার থেকে ফুলের তোড়াটা নেয়, আর এটাও বলে মোনালিসা তুমি আমার জন্য এত সুন্দর একটা ফুলের তোড়া এনেছো, আজ অব্দি কেউ আমার জন্য এত বড় একটা ফুলের তোড়া আনেনি। তুমি যেহেতু আমার জন্য একটা ফুলের তোড়া এনেছো, সেহেতু আমরা আজকে কেক কাটবো। সেই অনুযায়ী সকলে সমস্ত ব্যবস্থা করতে থাকে। এদিকে কম্পাসের মা সে তো প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে শুধুমাত্র কম্পাসের চিন্তায়। আসলে কম্পাস তাদের মেয়ে নয়, আর এটা যদি কম্পাস জানতে পারে তাহলে কি হবে, এগুলো ভেবেই কম্পাসের মায়ের জ্বর উঠে গেছে। কম্পাস তার মাকে খুব ভালোভাবে শান্ত করে আবার চৌধুরী বাড়িতে ফিরে আসে, আর ফিরে এসে দেখতে পারে চৌধুরী বাড়িতে এলাহি আয়োজন। বিহানও কম্পাসকে দেখে মোনালিসাকে বলতে থাকে, কম্পাসকে শুনিয়ে শুনিয়ে, মোনালিসা তুমি আমার জন্য এত সুন্দর একটা ফুল এনেছো। আসলে তুমি তো আর মানুষের বন্ধুর মতো কিপটে নাও বা ফকিরও নাও যে ছোট একটা ফুল নিয়ে আসবে। এরকম ফুলের তোরা আমি খুব কমই দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে মোনালিসা, এসো আমরা একসঙ্গে কেক কাটবো। কম্পাস তখন বলে ওঠে হ্যাঁ আমিও গরিব, আমার বন্ধুও গরিব, এজন্যই আমাকে ছোটখাটো ফুলের তোড়া দিয়েছে। এদিকে বিহান কম্পাসের উপর হাজার রেগে থাকলেও সে কম্পাসের সঙ্গে কেক কাটবে, আর সেজন্য কম্পাসকে টানতে টানতে নিয়ে এসে বলে চলো কম্পাস চলো আমরা কেক কাটি। এই বলে কম্পাসকে সেখানে নিয়ে যায়। এদিকে মোনালিসা এসে বিহানের সঙ্গে কেক কাটতে গেলে কম্পাস এসে মোনালিসাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিহানের হাত ধরে কেকটা কেটে নেয়, আর কেকটা কেটে নিজেই কেকটা খেয়ে নেয়। আর কম্পাস বিহান এবং মোনালিসাকে ব্যঙ্গ করে সেখান থেকে চলেও যায়। এদিকে বিহান তো প্রচন্ড রেগে কেক না খেয়ে সেখান থেকে চলে যেতে যায়। তখনই মোনালিসা তাকে আটকে দিয়ে বিহানকে কেক খাওয়াতে গেলে বিহান মোনালিসাকে বলে থ্যাংক ইউ মোনালিসা, তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো, তবে আমার কেক খাওয়ার কোনো ইচ্ছেই নেই। এই বলে বিহান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গিয়ে ভাঙচুর করতে থাকে। ঠিক তখনই বিহানের নজরে আসে সেই ফুলের তোড়াটা। বিহান ফুলের তোড়াটা হাতে নিয়ে রেগে গিয়ে বলতে থাকে বাহ কম্পাস বাহ, তুমি এতটাই চালাক যে নিজের বন্ধুর দেয়া ফুলটা এখন আমার রুমে রেখে গিয়েছো নিজের দায়েরাতে। এই বলে ফুলটা ছুঁড়ে মারে। ঠিক তখনই সেটা কম্পাসের পায়ের কাছে গিয়ে পড়ে। কম্পাস ফুলটা হাতে তুলে নিয়ে বলে ওঠে এই ফুলগুলো আসলে আমার নামে এসেছে, এই ফুলগুলো আসলে আমি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম রাতে আপনাকে সারপ্রাইজ দেব। তবে তার আগে যে কাহিনী শুরু হয়ে গেল বেশ ভালোই লেগেছে আমার কাছে, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। এই বলেই কম্পাসের হাতে ফুলের তোড়া, এই বলেই কম্পাস বিহানের হাতে ফুলের তোড়ার চিরকুটটা ধরিয়ে দিয়ে বলে ওঠে হ্যাপি রোজ ডে বিহান স্যার। আর কেউ ভালোবেসে ফুল দিলে সেটা ফেলে দিতে হয় না, যত্ন করে রেখে দিতে হয়। ফুলগুলো আমি আপনার জন্য এনেছিলাম, আর আপনি কতকেই না ভেবে নিয়েছেন। সে যাই হোক, আপনি এখন আর অস্বস্তি বোধ করবেন না। এই বলে কম্পাস সেখান থেকে চলে যেতে গেলে বিহান কম্পাসের হাত ধরে আটকে দিয়ে তাকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে দেখা যায় অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীকে বলতে থাকে ঋতুজা কম্পাসকে যে করে হোক আটকাও, নয়তো কম্পাসের কাছের মানুষ কাউকে ওই লোক ছাড়বে না, সে এতটাই ডেঞ্জারাস, সে সবটা তছনছ করে দেবে। তাই কম্পাসকে বলো ওই ফর্মুলাটা তাকে দিয়ে দিতে, আমি শুধুমাত্র চাই আমার পরিবারকে বাঁচাতে। প্লিজ ঋতুজা তুমি আমার দিকটা বোঝার চেষ্টা করো। ঋতুজা তখন অখিলেশকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয় এই সবকিছু কম্পাসের জন্য নয়, শুধুমাত্র তোমার লোভের জন্যই হচ্ছে। অন্যদিকে দেখা যায় ওই অভিজ্ঞান দত্ত এবং মুক্তি মিলে তাদের প্ল্যান করে ফেলে। এখন ওই কম্পাসের পেছনে আর ছুটা লাগবে না, কেননা কম্পাসকে ওই ডিকে দেখে নেবে, আর ডিকে আমাদেরও দোষ দিতে পারবে না, কেননা এখন সে নিজেই কম্পাসের ভাবগতি বোঝার চেষ্টা করছে। তাই এবার আমাদেরকে অন্য প্ল্যান করতে হবে। অখিলেশকে যে করেই হোক ফ্যামিলি থেকে বের করে আনতে হবে, আর যেই ভাবা সেই কাজ। আসলে ধারাবাহিকের শুরুতে আমরা যে সেনাপতিকে দেখেছিলাম ওই ছেলেটাই আসলে মুক্তির ছেলে। এবার মুক্তি ওই সেনাপতিকে নিয়েই চৌধুরী বাড়িতে ঢুকবে সমস্তটা তছনছ করে দেওয়ার জন্য, আর ওই চৌধুরী বাড়িতে নিজেদের অধিকার পাওয়ার জন্য। মুক্তি এখন চৌধুরী বাড়িতে গিয়ে রাজত্ব করতে চায় ঋতুজা চৌধুরীর ওপরে, আর সেজন্য এবার নিজের ছেলেকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকতে চাচ্ছে মুক্তি। কি হতে চলেছে এবার? কম্পাস কি পারবে চৌধুরী বাড়িকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে? তোমাদের ঠিক কি মনে হচ্ছে বন্ধুরা? অবশ্যই জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। আর কম্পাস ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।